হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার আবার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, আজকে আমরা আবার শুরু করেছি আমাদের নতুন ব্লগ। আর আমাদের সাইডে চলে এসেছি। আজ দেখাবো কি কাজ হয় না হয় সব কিছুই। এই পাহাড়ের লোকেশন আছে, চারিদিকে পাহাড়, এইদিকে বাঁশ ঝোড়, বাঁশ গাছ। হ্যাঁ, লোকেশন খুব সুন্দর। তো শুরু করা যাক আজ আমার নতুন ব্লগ আবার। तो चलिए शुरू करते हैं। এখানে মেশিন লাগানো হয়েছে। এই তো পাহাড়ের উঁচুতে, নিচে পড়লেই গেল। এত নিচে ডেঞ্জার খাল, একটু দেখাই চলো। এদিকে যাবো না, রেগে রেগে যাবে। কত খাল, পড়লেই একদম নিচে, নিচে থেকে ওঠা মুশকিল আছে। বন্ধুরা, আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলেরই। তো আমরা নাগাল্যান্ডের যে শহরে আছি, সে শহরের নাম হলো মোকোকচং। তো আমার সাথে একজন আছে, একে আমি জিজ্ঞাসা করি নামটা বলতে পারছে কিনা। তো হ্যালো, এর নাম সমীর। সমীর, বলো তো আমরা যে শহরটার কি নাম? মুখে মুখে কি সেলো টেপ লাগানো আছে? বলবে না? ছেলে খুব ভদ্র ছেলে। যাই হোক, ও বলছে না। আমি আগে যাই, আগে গিয়ে দেখি। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। পাহাড়ের রাস্তাগুলো না অনেকটা আমাদের মানুষের জীবনের মতো, অনেক কিছু শিখিয়ে দেয়। যেমন আঁকা বাঁকা রাস্তাঘাট, খারাপ জীবনটাও সেমনই। আঁকা বাঁকা রাস্তাঘাট খারাপ। এই মেশিন আসছে, মেশিন নিয়ে এই মেশিনটা লাগানো হবে এখানে। এটা আমাদের পার্সোনাল গাড়ি, এই গাড়িতে আমাদের যাওয়া আসা হয়। এটা আমাদের স্যারের সাথে পরিচয় করিয়ে দিই, অনেক সিনিয়র। আমরা এখানে কাজ করতে এসেছি নাগাল্যান্ডের NH2 এর জন্য। ন্যাশনাল হাইওয়ে এখানে হবে, তার সার্ভে করছি। যাই হোক, আমি জানি না এইসব কাজের সম্বন্ধে। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করতে এসেছি। তো আমি আজ কিছু কিছু কথা বলবো আপনাদের, যেগুলো হয়তো বলা উচিত নয়, কিন্তু বলবো। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আগত। তো এত দূর যেহেতু, এখানে তো অনেক মানুষই দেখবেন বাড়ি থেকে বাইরে বাইরে কাজে যায়। খুব ভাবেন সবাই, আমরা ভাবি তারা খুব মজা করে, এনজয় করে, কিন্তু মোটেও না। তারা বাইরে গিয়ে না ফ্যামিলিকে, বন্ধুবান্ধবকে, সবাইকে কিন্তু প্রচুর মিস করে। এমনকি এমন পরিস্থিতিতে, এমন সিচুয়েশনে থাকি, যদি পরিবারের, ফ্যামিলির বা বন্ধুবান্ধবের, পাড়ার কিছু দুর্ঘটনা ঘটে, তো এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ইমিডিয়েটলি ভাববেন চলে যাব, পৌঁছে যাব। সেই রকম ঠিক আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, অনেক ক্লোজ ফ্রেন্ড, তার মা ডেথ করে গেছে অ্যাক্সিডেন্টলি, যেগুলো হওয়া উচিত নয়, শকিং নিউজ। কিন্তু আমি যেতে পারলাম না এখান থেকে, কারণ এখান থেকে যাওয়ার জন্য 3 দিন সময় লাগবে। কী করে যাব? শুধু আফসোস করলাম, একদিন দুদিন, আর কিছু করার নেই। সো যারা যেখানেই বাড়ি সেখানেই থাকুন, সেখানেই কাজ করুন, কম টাকা রোজগার করুন, ভালো থাকবেন, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন, সবারই পাশে দাঁড়াতে পারবেন। আর এইটাই তো আমরা চাই। টাকা পয়সা কামিয়ে কোনো কিছু হবে না। মেন ফ্যামিলিকে সাপোর্ট করা, পরিবারের পাশে থাকা, বন্ধুবান্ধবের পাশে থাকা, এটাই আমাদের দরকার। সো দেখুন, যেখানে থাকুন ভালো থাকুন। সো চলুন কাজে আগে বাড়ি, আরও আস্তে আস্তে ভিডিও বানাতে থাকবো। এগুলো এখানে কাজ হচ্ছে, মেশিন লাগানো হয়ে গেছে এখানে। এই মেশিন থেকে সার্ভে করা হচ্ছে। আমি তো একটুও বুঝতে পারছি না। যাই হোক, অ্যাসিস্ট্যান্ট এখানে বলছে ধরো। ওইখানে একজন দাঁড়িয়ে আছে, অনেক দূরে ওইখানে একজন দাঁড়িয়ে আছে, জুম করে এখান থেকে দেখছে। ওইখানে আমি ক্যামেরাতে আসছে না বোধ হয়। যাই হোক, হ্যাঁ দেখাচ্ছে। ওইখানে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওইখান থেকে মাপামাপি চলছে। যাই হোক, এইভাবে আমাদের কাজ হয়। ঢাল ঢাল রাস্তা, নামতে তো খুব মজা লাগছে, ওঠার সময় একদম যার অবস্থা খারাপ হয় সেই বোঝে। বাড়ি ঘর, রাস্তাঘাট, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয় এখানে। আমাদের তাপসদা, গ্রেট সিনিয়র, 15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে
আমাদেরকে শেখাচ্ছে, ট্রেনিং চলছে এখন। দেখা যাক কতটা কি শিখতে পারি। এখানে হয়তো কিছু পাওয়া গেছে, হ্যাঁ টিবিএম একটা পিলার। যাই হোক, পিলারটার মধ্যে লেখালেখি করতে হবে। এটা নয়, ওকে দাঁড়াচ্ছি এখানে। এখানে একটা পিলার পাওয়া গেছে। আমার কাজ হলো এই রং কাটি হাতুড়ি এই পিলারটার মধ্যে লেখালেখি করা। ওই ছেলেটা আসছে, বাঁকুড়ার ছেলে, অনেক ভদ্র ছেলে, শুধু ভদ্র কথা বলে। गजब बेइज्जती है। এ আসছে মালটা, এখন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিবিএম, এটা বলে টিবিএম। টিবিএম টিবিএম, দাঁড়াও ওয়েট করো। এভাবে মেশিন লাগিয়ে লাগিয়ে মাপে মেপে একদম রাস্তায় ঢালু ঢালু যে চলে যাবে একদম ওই দিকে। কিছুগুলো ছেলে আসছে, দৌড়াচ্ছে বোধহয় এরা। এখানকারই লোকাল ছেলে হবে। চলো বাই, ফির মিলেঙ্গে। কিছু কিছু লোকাল ছেলে ছিল এখানকার, তাদের সাথে কথা বললাম। ধিমাপুরে থাকে এরা। যাই হোক, আমি এলাম গাড়িতে জল আনতে। অনেক দূরে দূরে রাস্তায় গিয়ে ঠিক রাস্তার ধারে এইরকম একটা স্টপ আছে, মনে হয় এগুলো স্টপই বটে, বাস স্টপ। বাস তো একটাও দেখতে পাইনি। খুব সুন্দর কিন্তু এগুলো বানিয়েছে, একটা মানুষও দাঁড়িয়ে নেই। গিয়ে দেখি এখানে প্রচুর ডাস্ট। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে। এই দিক দিয়ে রাস্তা রয়েছে নিচে যাওয়ার, হয়তো নিচে কোনো বাড়ি টাড়ি আছে, অবশ্যই বাড়ি আছে। এইদিকেও রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে। এইদিকেও রাস্তা। আমরা ওই দিক দিয়ে কাজ করে করে আসছি, এখন আরও দূর যেতে হবে। যাই হোক, যা যা হয় কাজ কর্ম সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। রোড সার্ভে কেমন হয়, কি হয় না হয়, সব ডিটেলসে। এদিকে গাছ প্রচুর, প্রচুর জঙ্গল। এখনো পর্যন্ত জঙ্গলে সেরকম ধরনের কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি। হয়তো বাঘও হতে পারে, ये तो लेटेस्ट न्यूज है। ভাল্লুকও হতে পারে, হরিণও হতে পারে। ये तो लेटेस्ट न्यूज है। দেখা যাক, যদি দেখতে পাই তো ভালো জিনিস, দেখাবো অবশ্যই। রাস্তার ধারে ধারে এই বাড়িগুলো আছে, সুন্দর সুন্দর বাড়ি, পুরোপুরি টিনের বাড়ি। একটা স্কুল পেয়েছি আমি, গভর্নমেন্ট স্কুল। স্কুলটা দেখাই, এটা স্কুল, খুব ছোটো মতো স্কুল। আজ যেহেতু সানডে, স্কুল হয়তো ক্লোজ। এটা স্কুল, রাস্তা, রাস্তার পাশে এটা স্কুল। তো স্কুলটা দেখায়, কি স্কুল আছে দেখে নেওয়া যাক। এটা হলো এখানকার স্কুল। কি লেখা আছে বুঝে যাচ্ছেন এখান থেকে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল পিসু বি। 2006 সালে এটা হয়েছে। এটা স্কুল ঠিকই আছে। কলা গাছ, বড় বড় গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। ওখানে আমাদের মেশিন সেট হয়েছে, আর একটা জায়গায় পয়েন্ট। এটা পয়েন্ট এখানে সেট করেছি, A7। আমাদের সাদ্দাম দা হয়তো ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য বসে দিয়েছে। সাদ্দাম দা, আর ইউ টায়ার্ড? सद्दाम दा, आर यू टायर्ड? हाँ, टायर्ड हो गया। पानी पियेंगे आप? तापोस दा मशीन के सिवा कुछ नहीं करता, सिर्फ मशीन चलाता है। चलिए ठीक है। ये किस चीज़ का साउंड, किसের একটা শব্দ পাচ্ছি, বুঝতে পারছি না কিসের শব্দ। পাখির, ঝাউ পাখির শব্দ। বাহ, দেখতে পেলে খুব ভালো হতো, দেখতে পাবো না হয়তো। ঠিক আছে, দেখছি, দেখতে পাই দেখাবো। কাজ করতে করতে ঠিক আমরা এই জায়গায় পৌঁছলাম। এখানে দেখলাম রাস্তার ধারে একটা কবর রয়েছে। কবরটাতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখায়। এই দেখুন, এই ভদ্রলোক জন্মেছিল 1919 সালে এবং ডেট হয়েছে 2024, মানে 105 বছরে জীবিত ছিল। এই মানুষ দেখছেন 1928 সালে জন্ম হয়েছে,
মৃত্যু হয়েছে 2015। মোটামুটি 87-88 বছর জীবিত ছিল। এখানকার মানুষ 100+ জীবিত থাকে। এটা তো খুব একটা ভাবনা চিন্তার বিষয়। কারণ কি? আমার মনে হয় কারণ একটাই হতে পারে, কারণ এরা এই পাহাড় পর্বতে চলাফেরা ওঠা সব করে। হ্যাঁ, ওই কারণে হয়তো এত বছর জীবিত থাকে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এখানে আমাদের তাপসদা বসে আছে। আরও কাজ করি, আগে দেখাবো, এইদিকে যেতে হবে হয়তো। আমরা এখন টিফিন করছি। টিফিনের সময় একটা বিস্কুট দেখতে পাচ্ছি। এই বিস্কুটটা অদ্ভুত বিস্কুট, দারুণ টেস্ট। সবাই এখন এটাই খাচ্ছে। তাহলে দেখি কে কার কার কেমন টেস্ট লাগলো, জিজ্ঞাসা করে দেখি। বিস্কুটটা আপনারা খেলেন, কেমন লাগলো বিস্কুটের টেস্ট? কেমন লাগলো টেস্ট? समझ में नहीं आ रहा क्या बोल रहे हैं। कैसा टेस्ट कैसा है बिस्किट का? अच्छा बहुत अच्छा है ना। हम लोग वेस्ट बंगाल में मिलता है ऐसा बिस्किट? नहीं मिलता। नहीं मिलता है ना। बहुत ये फेमस पहाड़ी बिस्किट है। बिस्कुट है। ये पहाड़ी बिस्कुट है, एकदम खतरनाक बिस्कुट। नागालैंड का खतरनाक बिस्कुट, फेमस बिस्कुट। টিফিনের সময় এখানে দাঁড়িয়েছে সবাই, আমরা মেশিনপত্র রেখে গাড়ির ভেতরে সবাই বসে আছে, কেউ বেরোচ্ছেই না। যাই হোক, একটু রেস্ট করার পর তাপসদা তো ছেড়ে খাচ্ছে। তাপসদার মনে হয় ফেভারিট লেগেছে বিস্কুটটা। তাপসদা, তোমার ফেভারিট লেগেছে বিস্কুটটা? দারুণ টেস্ট লেগেছে তাপসদার। ড্রাইভার সাহেব, কেমন লাগলো বিস্কুট? একদম ফার্স্ট ক্লাস। फर्स्ट क्लास। সমীর দি সমীর, কেমন লাগলো বিস্কুট, কিছু বলো। दीदी दीदी बोला दिला কিছু বলবো না। चीटिंग करता है तू। কত বড় গাছ কাটিং করে রাখা আছে এখানে। লাল চন্দন তো নয় বোধ হয় এই গাছটা। দেখি, দেখছেন কত বড় গাছ। গাছটা চিন্তা করুন তাহলে কত বড় হবে। এত কাটিং কাটিং করে গাছ রাখা আছে। গাছগুলো কি কাজে লাগে মোটেও জানা নেই আমার। কিছু না কিছু কাজে লাগে। এখানে সব কিছু তো কাঠ দিয়েই তৈরি না, হতে পারে। অদ্ভুত একটা জায়গা কিন্তু নাগাল্যান্ড, সত্যি। চারিদিকে জঙ্গল 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 আর জঙ্গল। পাহাড় তো বলবেনই না, পাহাড়ের তো এখানে শেষ নেই। ঠিক এই জায়গায় এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, চলুন আপনাদের দেখাই। আচ্ছা বলুন তো এগুলো কি? এগুলো সব আনারস। এখানে আনারসের দাম কিন্তু খুব সস্তা। দেখছেন কত আনারস গাছ, সব আনারস চাষ হয় এখানে। প্রচুর আনারস চাষ, প্রচুর। ওইখানে দেখুন একটা আনারস হয়েছে, ওই দেখুন ছোট ছোট আনারসগুলো দেখতে পাচ্ছেন। ঠিক এখানে আনারস হয় প্রচুর প্রচুর প্রচুর। চারিদিকে শুধু আনারস গাছ, আনারস গাছ আর আনারস গাছ। ও মাই গড। আস্তে আস্তে আমরা এমন জায়গায় একটা এলাম যেখানে দেখছি ক্রিসমাসের প্রস্তুতি চলছে। দারুণ কিন্তু প্রস্তুতি করে এরা, এখন থেকে এদের প্রস্তুতি চলছে, অসাধারণ। ক্রিসমাসে এখন প্রায় 10 ডেজ হয়তো বাকি আছে, এখন থেকে প্রস্তুতি এরা নিচ্ছে সব। ভালো হয় এখানে, বোধহয় ক্রিসমাসটা খুব ভালো সেলিব্রেট করা হয়। যাই হোক, যদি ক্রিসমাস পর্যন্ত থাকি তাহলে দেখাবো এখানে ক্রিসমাসের কীরকম হয় সেলিব্রেট। সঙ্গে থাকুন, অবশ্যই দেখাবো। ক্রিসমাস ভালোই ক্রিসমাসের ডেকোরেশন করছে এরা। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে দেখলাম একটা গাছ, মনে হচ্ছে প্রায় 150 থেকে 200 বছর পুরনো হবে, এত বড় গাছ। मैं नहीं मानता। এই গাছের অক্সিজেন লেভেল পুরো হাই, পুরো ঝেড়ে অক্সিজেন দেয়। দেখছেন কত বড় গাছ, পুরো বড় বড় গাছ একদম। গাছটা এতই বড় যে আমি পুরোটা কভার করতে পারছি না একবারে। যাই হোক, যেইটুকু আমি দেখানোর চেষ্টা করছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের নিচে একবার আসবেন, মন শান্তি হয়ে যাবে। এই জায়গায় দেখছেন এখানে সেই ঢাকা দেওয়া রয়েছে সব কিছু। এগুলো নিয়ে কিন্তু কচু ঢাকা দেওয়া আছে। কেউই নেই, একটাও লোক নেই, কিন্তু কেউ কিন্তু নেয় না বোধ হয়, সময় হয়তো বিক্রি করে তারপর রেখে দেয়। কচু ঢাকা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন তো। লোকেশনগুলো কিন্তু দারুণ আছে। তো আজকের কাজ এখানে শেষ, আজকের ব্লগও এখানে শেষ। আবার কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই।
সবাই টাটা বাই বাই করে দাও একটু। বাই বাই, ওকে, থ্যাংক ইউ গাইজ। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा। आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं।